হর হর মহাদেব। শুভ সন্ধ্যা সকলকে। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি বারবার বলছি, আমার কথাগুলো কেমন লাগছে, মানে কথাগুলো বুঝতে পারছেন কিনা। কেমন লাগছে মানে ওরকম না, কেমন লাগছে, কথাগুলো বুঝতে পারছেন কিনা, কথাগুলোর মিনিংগুলো, অর্থগুলো ধরতে পারছেন কিনা, এগুলো যদি আপনারা কমেন্ট করে বলেন তাহলে আমার বুঝতে খুব সুবিধা হবে। আমরা সবাই মানুষ, একে অপরের পরিপূরক। তাই আমরা প্রত্যেকে চাই যে আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য সাহায্য করব, এটাই একটা সুস্থ মানসিকতা। তো সেই জন্যই আমি বলছি যে আমি চাইছি যে আপনারা বলুন যে আপনারা কি বুঝছেন আমার কথাবার্তা শুনে, কেমন মনে হচ্ছে। দ্যাট মিন্স মাথায় ঢুকছে কি না আধ্যাত্মবাদ নিয়ে কথা বা সত্য নিয়ে কথা। কিন্তু সবসময় যে আধ্যাত্মবাদ বা সত্য কথাটা, রিয়েলিটি কথাটা যে উচ্চারণ করতে হয় তা নয়। আধ্যাত্মবাদ মানেই হচ্ছে যে সত্যি, যেটা স্বচ্ছতা, স্বচ্ছতার সঙ্গে বেঁচে থাকা এবং জীবনটাকে নিয়ে গিয়ে একটা সুন্দর মৃত্যু হওয়া। শরীরটা চলে যাবে সেই, মানে হওয়া। তো এইটাই হচ্ছে আধ্যাত্মবাদ, আর এটাই সত্য। এর কোনো এদিক ওদিক নেই। এবার আমরা কি হয়েছে, আমরা মানুষরা দেরিতে বুঝি। অনেক সময় কেউ একটু আগে বুঝে যায়, দেখবেন অনেক ছোটরা এইসব নিয়ে কথাবার্তা বলছে। অনেক দেখি আমরা ফোনের মাধ্যমে যে অনেক ছোট ছোট ছেলে মেয়ে যারা এইসব নিয়ে কথা বলছে, অনেক ছোট, হয়তো তাদের 23-24, আরও কম, এরকম নিয়ে তারা কথা বলছে। তো তার মানে সে আগে বুঝে গেছে, তার বোধটা আগে চলে এসছে, এই জ্ঞানটা। আর যারা অনেক দেরিতে বলছে তাদের দেরিতে, বা কেউ একটা জায়গায় পৌঁছে তো বলতে হয়, তো সেই জায়গায় পৌঁছে তবে বলতে বলতে অনেক দেরি হয়ে যায় সেরকম। তো সবাই বলছে কথা, এবং সেখানে উম, ভালো লাগা মন্দ লাগা বা কিছু, সব কিছু রয়েছে। জীবনটা চলা, এবার কিভাবে চলবো। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে অস্বচ্ছতার সঙ্গে জীবনটাকে অতিবাহিত করে। অস্বচ্ছতা মানে নিজের সঙ্গে নিজের অস্বচ্ছতা। আমি মুখে এক বলছি, মনে এক ভাবছি, আর কাজে এক করছি। এই ধরনের মানুষ আমাদের মধ্যে প্রচুর ছড়িয়ে আছে। সেই মানুষগুলোকে মানে তাদের ভেতরে যা চলছে, বা এর থেকে কি হচ্ছে, অনেক মানুষ ডিপ্রেশন বা অ্যাংজাইটি, ভয়, প্যানিক করা, এই ধরনের জিনিসগুলো ঘটছে। এতে কি হচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে, এতে কি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, সারা পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে। যে এত সুন্দর যে আমরা মনুষ্য জীব, যে আমরা চিন্তা করতে পারি, আমরা বিচক্ষণতার সঙ্গে কোনো কোনটা ভালো মন্দ কি সমস্ত ক্ল্যারিফাই করতে পারি জিনিসগুলোকে। তো সেই জায়গাটায় হচ্ছে যে খামতি হয়ে যাচ্ছে সেই জায়গাটায় বেশিরভাগ ক্ষেত্রে। সেই জন্যই সবার অনেক মানুষ বেরিয়ে এসছেন যে যারা এই অস্বচ্ছতার মধ্যে রয়েছে তাদেরকে একটু স্বচ্ছতায় আনা, স্বচ্ছতার আলোয় নিয়ে আসা। আধ্যাত্মবাদ হচ্ছে একটা আলো যা জীবনকে উজ্জীবিত করে, জীবনকে সজীবভাবে চলতে সাহায্য করে। কোথায় না, সুন্দর একটা মৃত্যুর পথে, বা মৃত্যু থেকেও বলবো মুক্তির পথে। মৃত্যু তো ঠিক আছে, এবার স্বচ্ছতা না থাকলে, যাদের মধ্যে স্বচ্ছতা নেই, যারা পরিষ্কার না, যারা কমপ্লিকেটেড মাইন্ড, যাদের মধ্যে ভীষণ কমপ্লিকেসি আছে, তারা তো স্বচ্ছ নয়। তারা একটা কথাও পরিষ্কার বলতে পারে না। তারা কাউকে আসুন আমার বাড়িতে আসুন বলতে পারে না, ভয় পায়। এই যে ডাকবো, আবার আমাকে কাজ করতে হবে, চা করতে হবে বা খাবার বানাতে হবে, বা দুদিন থেকে গেলে আমাকে আবার দুদিন রান্না বান্না আবার তাকে নিয়ে বেরোতে হবে, আমি নিজের মতো কিছু করতে পারবো না। এই যে ভয়, এই ভয় থেকে সে অস্বচ্ছ হয়ে গেল। আর এই ভয়টা তার মাথার মধ্যে যখনই কাজ করছে, যখনই এক ভয়টা আসছে, এই রে, এই যে ভয়, এই রে, এই যে একটা ধাক্কা,
এই ধাক্কাটা কি করছে, বায়োলজিক্যাল সিস্টেমকে কোথাও একটা আঘাত দিচ্ছে। তাহলে আমার বায়োলজিক্যাল সিস্টেমটার মধ্যেই অস্বচ্ছতা এসে যাচ্ছে। আমি জানি না বোঝাতে পারছি কি না, যদি এই জন্যই বলছি, যদি কেউ বুঝতে না পারেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করুন যে আমি কথাটা বুঝতে পারছি না ঠিক মতন, বা কিভাবে বললে এটা ঠিক বোঝা যাবে। যদি এরকম কেউ দেখেন যিনি আমার থেকে অনেক ভালো বোঝাতে পারেন, যিনি আমার থেকে অনেক ভালো জানেন, তারাও যদি কেউ দেখেন, যদি আমার কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে যে আমি এইভাবে বলতে পারছি না, এইভাবে বলে জিনিসটা খুব ক্ল্যারিটি আসবে, আরও বেশি ক্ল্যারিটি আসবে, তাহলে তারা বলতে পারেন, তাহলে আমার সুবিধা হবে। আমি বারবার অনুরোধ করছি, কিন্তু সেই অনুরোধ জানি না কেন পৌঁছচ্ছে না কারোর মধ্যে, কারণ ভিডিও পুরো কেউ দেখছেন না। ভিডিও পুরো দেখলে কমেন্ট আসবেই আসবে। যে ভিডিও যারা দু একজন, যারা দু তিনজন পুরো দেখেছেন তারা কমেন্ট দিয়েছেন, কারণ পুরো দেখলে কমেন্ট আসবেই, প্রশ্ন জাগবেই। পুরো পুরো কেউ দেখছেন না, হয়তো 1 মিনিট 2 মিনিট এরকম দেখার পরেই তো ভিউটা দেখা যায়, হয়তো এরকম দেখছেন, তাই জন্য তাদের কোনো প্রশ্ন জাগছে না, বা ভালো লাগা মন্দ লাগাও আসছে না, আর শেয়ার তো বাদই দিন। আমি বারবার বলছি যে এই কথাগুলো অন্য আপনাদের মাধ্যমে আরও 4টে জায়গায় ছড়িয়ে যাবে, সেটাতে হয় কারুর সুবিধা হবে, হয় কারুর অসুবিধা হবে, হয় কেউ আমার থেকেও ভালো যে আমাকে আমার কিছু সাহায্য হবে, যে আমাকে বলতে পারবে যে না এটা এই নয়, বা তুমি এটা ভুল বলেছো, বা এটা তুমি ঠিক করে বোঝাতে পারোনি, এটা এই হতো, অনেক কিছু ব্যাপার থাকে এইখানেই। এই যে ঠিক এই কমেন্ট না করা, শেয়ার না করা, একটা ভালো ভালো কথার জন্য। কথাটা কি বলছি, যে মানুষ স্বচ্ছ থাকুক, মানুষ আধ্যাত্মবাদ নিয়ে ভাবুক, মানুষ সত্যর মধ্যে আছে, সেই সত্যটাকে চিনুক, মানুষ নিজেকে চিনুক, এটাই বলছি। আমি চুরি করতে বলছি না, আমি ডাকাতি করতে বলছি না, আমি কারুর পেছনে কাঠি দিতে বলছি না, আমি তো এইসব বলছি না। আমি বলছি আধ্যাত্মবাদকে চেনো, আর নিজেকে চেনো, নিজেকে জানো, সুন্দরভাবে জীবনটা কাটাও। তুমি যে জীবনটা যাচ্ছ প্যানিক করতে করতে, ভয় করতে করতে, লুকোচাপা করতে করতে, ধামাচাপা দিতে দিতে, মদ খেতে খেতে, সিগারেট খেতে খেতে, সে তুমি নেমে এসে একটু স্বচ্ছতায় থাকো, আর তাহলে তোমার জীবনটা অনেক সুন্দর হবে, অনেক আনন্দময় হয়ে যাবে, অনেক অনেক সুন্দর হয়ে যাবে। তুমি দেখতে সুন্দর হবে, সবাই তোমাকে বলবে কি সুন্দর দেখতে, সবাই তোমাকে ভালোবাসবে, তুমি সবাইকে ভালোবাসতে পারবে। যে যে মানুষটি, যে ব্যক্তিটি স্বচ্ছ নয়, সে কিন্তু জীবনে ভালোবাসাও পাচ্ছে না, প্রকৃতির কাছ থেকে সে ভালোবাসাও পাচ্ছে না। কারণ লোকে কথা তো সবাই সবার সঙ্গেই বলে ভালোবাসা পাওয়া, যেটা বলে যে ওকে ওকে পেলে বেশ আমার ভালো হতো, ও থাকলে বেশ ভালো হতো, এই যে জায়গাটা, এই জায়গাটা কেউই তোমরা তাহলে করে নিতে পারছো না, যারা অস্বচ্ছতার মধ্যে রয়েছো তারা কেউই এটা করে নিতে। তোমাদের, আমার কথা হচ্ছে আমি এমনভাবে বাঁচবো যে আমার, দেখো দুটো আছে, একটা হচ্ছে যে সাধারণ মানুষ, স্বচ্ছ মানুষ, মন খোলা মানুষ, দিল খোলা মানুষ, আরেকটা হচ্ছে অস্বচ্ছ মানুষ, মানে অস্বচ্ছ তো সব দিক থেকেই অস্বচ্ছ, তার স্বচ্ছতা কী সেটাই জানে না, সেই দুটো বইয়ের পাতা পড়ে নিয়েছে, তার দুটো জ্ঞান হয়ে গেছে, কেউ কোনো ভিডিও দেখেছে শুনেছে, সে ওটা পড়ে রাটা হওয়া বলে দিচ্ছে। তো যে স্বচ্ছ পথে আছে না, সে তোমার ওই অস্বচ্ছতাটাও বুঝতে পারছে, যে তুমি ভাই কিছুই জানো না, দুটো লিখে দিচ্ছ, দুটো পড়ে দিচ্ছ, দুটো পড়ে, কারণ তোমার কাজই তো বলে দেবে তুমি স্বচ্ছ, তোমার কথাই তো বলে দেবে, তোমার ব্যবহার বলে দেবে তুমি স্বচ্ছ। হই হুল্লোড় করে জীবনে কাটাও, আনন্দ করে জীবনে কাটাও, জীবন ভীষণ আনন্দময় করে তোলো, এটাই তো বলছি। আর সেটা আরও 5 জনের মধ্যে ছড়িয়ে দিতে বলছি। তাহলে যারা তোমরা এই ভিডিওটা পুরো দেখার পর্যন্ত ধৈর্য নেই, তারা কি স্বচ্ছতায় রয়েছো? তারা কি নিজেদের স্বচ্ছ ভাবছো? যদি ভাবো তাহলে তুমি অসুস্থ, কারণ তোমার পুরো একটা ভিডিও, পুরো এই ধরনের ভিডিও পুরোটা দেখার তোমার মানসিকতা নেই। সে তুমি যে বয়সেরই আর আধ্যাত্মবাদ রিয়ালিটি কোনো বয়সের জন্য হয় না, যে 50 বছর হয়ে যাবে, 60 বছর 70 বছর হয়ে যাবে তখন গিয়ে আমি আধ্যাত্মবাদ বা এসব নিয়ে না, আধ্যাত্মবাদ আরও আগে ভাবা উচিত। 5 বছর জন্মের পর থেকে সেই বাচ্চার মধ্যে আধ্যাত্মবাদ ঢোকানো উচিত, যে আধ্যাত্মবাদ কি সেটা তাকে বলা উচিত, গীতা শোনানো উচিত, গীতা পড়া উচিত। আমার ফোনটা পড়ে যাচ্ছে বারবার,
ঠিক মতো সেট হচ্ছে না, বুঝতে পারছি না। তো তাকে যে জন্মানো তো জন্মানোরও আগে, যখন মায়ের পেটে কনসিভ করলো মা, তখন থেকে মাকে শুদ্ধ হয়ে যেতে হবে, স্বচ্ছতা আনতে হবে মায়ের মধ্যে, মাকে একদম সঠিক পথে চলতে হবে। তখন মা হচ্ছে যে তখন মানে যেটা যেটা যেখানে করা উচিত, যেটা যেখানে বলা উচিত, কোথায় কোনটা বলা উচিত, এই বোধটা মায়ের মধ্যে আসা দরকার। আধ্যাত্মবাদ মানে কোনো ঠাকুর পুজো নয়, আধ্যাত্মবাদ মানে জপ করা নয়, মালা জপা নয়। মালা জপারও একটা কারণ আছে, সেটা আমি পরে ভিডিও করব। মালা জপাটাও কোনো ইয়ে নয়, মালা জপা ভালোই। কারণ যারা অস্বচ্ছতায় রয়েছে, যাদের ধৈর্য নেই, এই তো দেখছি একটা ভিডিও দেখার ধৈর্য নেই। কারণ আমি বুঝতে পারছি যে ভিডিওটা কেউ পুরো দেখছে না, 1 থেকে 1.5 মিনিট দেখছে, ওখানে ভিউজটা দেখাচ্ছে। কারণ 45 মিনিট, 42 মিনিট, 33 মিনিটের ভিডিও দেখার ধৈর্য কারণ নেই। এটা লাড়ে লাপ্পা বা অসভ্য কথা দিয়ে, অসভ্য কথার মালা দিয়ে কোনো ব্যাপার হলে তখন তোমরা দেখতে, সেটা আধ ঘন্টাই হোক 1 ঘন্টা, কোথায় বেরিয়ে যেত বুঝতেই পারতে না। কিন্তু এই ধরনের ভিডিও দেখার মানসিকতা চাই, সেই মানসিকতাটাই আমি গড়ে তুলতে বলছি। আমি বলছি কেন হবে না, কেন তুমি ওই রকম মানুষ হবে না? এই যে আজকালকার মেয়েরা বলে আমরা মেয়ে, আমরা সব পারি, তো এই আধ্যাত্মবাদ নিয়ে কথা বলছো না কেন? কেন শুনতে চাইছো না তোমরা? কেন এই ধরনের কথা দেখতে, এই ভিডিওগুলো দেখতে চাইছো না তোমরা? তোমরা তো সব পারো, দেখাও, দেখাও, কাজে দেখাও। মুখে এক মনে এক, কাজে এক দিয়ে হবে না। তোমরা মুখে এক বলছো আমরা সব পারি, তারপরে যে তুমি যাও তো রাস্তার যত রিজার্ভার থাকে ওই নিচে ম্যানহোলে গিয়ে তুমি পরিষ্কার করবে? বলো আমিও করব, ওখানে জয়েন করব আমি, যেখান থেকে কাজগুলো রিক্রুট হয় মিউনিসিপ্যালিটি থেকে। কটা মেয়ে আছে যে ওই মেথড মিউনিসিপ্যালিটির ইয়ের ওখানে কাজ করার জন্য ইয়ে করে না? সবসময় পয়সা দিয়ে হায়ার এডুকেশন করছো তোমরা, পয়সা দিয়ে। এই যে ব্যাঙ্গালোর যাচ্ছ, এই যাচ্ছ, ওই যাচ্ছ, সেখানে কি লাগছে? পয়সা লাগছে। কোনো দেশে কোনো ইয়েতে নেই? ছোট ছোট শহরগুলোতেও এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গড়ে উঠেছে, নেই? কেন তোমাকে ব্যাঙ্গালোর, কেন তোমাকে পুনে, কেন তোমাকে অমুক বিদেশে অক্সফোর্ডে কেন যেতে হচ্ছে? না পয়সার খেলা দেখাতে যাচ্ছ তুমি। বাবা মারা পয়সার খেলা দেখাচ্ছে, আমার মেয়ে ব্যাঙ্গালোরে থাকে, আমার মেয়ে ব্যাঙ্গালোরে অমুক পড়ছে, আমার এখন ব্যাঙ্গালোরটাই হচ্ছে বেশি। মুম্বাইতে অমুক তমুক পড়ছে, মুম্বাইতে কেন? তুমি কলকাতায় পড়াও, কলকাতায় নেই নাকি ইউনিভার্সিটি? সব রকম নিয়ে পড়াশোনা করার কলকাতায় রয়েছে। আরও পশ্চিমবঙ্গের আরও অন্যান্য যে শিলিগুড়ি, হেন তেন আরও যে রাজ্যগুলো রয়েছে, হ্যাঁ, রাজ্য না, ইয়ে, আরে স্টেটগুলো, আরে স্টেট নয়, আরে যাই হোক, অঞ্চলগুলো রয়েছে। এখন তো গ্রামের থেকে একদম প্রত্যন্ত গ্রাম যেগুলো, সেগুলো আলাদা। গ্রামের যে আগে যে গ্রামের একটা যে সরলতা ছিল, সেটাও এখন নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার বলার বক্তব্যটা হচ্ছে স্বচ্ছতা রাখো, জীবনে স্বচ্ছতা রাখো। লুকো ছাপা, কমপ্লিকেটেড, ওখানে যাব না, ওকে ডাকবো না, ওকে বলবো না, এই কথাটা, হ্যাঁ, তোমাদের নিজস্ব গোপন মানে সেটা তো একটা আলাদা, সেটা তো বোঝাই যাচ্ছে আমি কোন কথা বলা। নিশ্চয়ই গোপন কথা নিশ্চয়ই কেউ কাউকে বলে, ব্যাংক ব্যালেন্স নিশ্চয়ই কেউ কাউকে বলে না, ব্যাংক ব্যালেন্স নিশ্চয়ই কেউ কাউকে বলে না, বলবেও না, এটা বলা উচিতও নয়। তো সেগুলো আলাদা, কিন্তু যেগুলো বলা উচিত, যেগুলো যেখানে যে কাজ করা উচিত, তুমি তোমার কাজটা তো করো। তুমি কিন্তু তোমার কর্মফল তোমাকে পেতেই হবে, আর এই জন্মেই পেতে হবে। যেটা তোমার, যে শরীরে তুমি রয়েছো, সেই শরীরের সার্কেলের মধ্যেই তোমাকে কিন্তু তুমি যা কর্ম করছো, সেই কর্মর ফল তোমাকে পেতেই হবে। তুমি বাজে ব্যবহার করবে, তুমি লুকোচাপা করবে, তুমি প্যানিক করবে, তুমি ধামাচাপা দেবে, তুমি লোককে ভাববে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে, ওই তুচ্ছ-তাচ্ছিল্য তোমার মধ্যে ফিরে আসবেই। সে তোমার ছেলে মেয়ে দিয়ে আসুক, তোমার অন্য কোনো কর্মজগৎ দিয়ে আসুক, কর্মজগতে দেখবে তুমি বেশি গালি খাবে, কারণ তুমি মানুষকে বেশি গালি দাও, মনে মনে দাও।
বা এমনি দাও, যাই দাও, অনেকে মনে মনে দেয়, অনেকে থাকে খুব চুপচাপ, বা আমার বলে ও চুপচাপ। চুপচাপ কেন? একটা আছে ঠিক আছে ইন্ট্রোভার্ট, বলতে পারে না কথা, কিন্তু তারা যারা ইন্ট্রোভার্ট হয় না, তারা কিন্তু তাদের কিন্তু মজাটা ভেতরে থাকে। তারা যারা গল্প করে, তাদের ভালোবাসে, তারা ভেতরে ভেতরে খুব রসিক হয়। অনেক আছে রসিকতাও বোঝে না, কিছু বললেই গায়ে লেগে যাচ্ছে, কিছু বললেই গায়ে লেগে যাচ্ছে, নিতেই পারছে না কাউকে, নিতেই পারে না, একদম অস্বচ্ছতা, করাপ্ট হয়ে আছে, একদম একদম মানে বন্দি হয়ে আছে, নিতেই পারছে না কারুর কথা। একটা মানে একদম পিন মতন কথা, মানে এরকম লোক আছে তাদের সঙ্গে কথাই বলা যায় না, শুধু হাজি 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 করে যাও, ঠিক আছে। তবে যে বাবু এটা তুমি ভুল করলে, বাবু এটা তো তোমার করা উচিত ছিল, বললে ব্যাস তখন দেখবে 10টা চাপড়ে মেরে দেবে তোমায়। তখন তাদের জ্ঞান উথলে উথলে উঠবে, জ্ঞানের কথা উথলে উঠবে। এই হচ্ছে হিপোক্রেসি। যখন আমার নিজের সুবিধার্থে দরকার তখন আমি ওই জ্ঞানের কথাটা কাজে লাগাই, তার মানে সে জানে সব। আমি বলি না মানুষ সব জানে, মানুষ সব বোঝে, কিন্তু ওই যে মুখে এক মনে এক কাজে এক, জানে সব, করে না, মানে না, ওটা মানতে চায় না, ওটা ভাবে আমি করছি। আরে তোমাকে যে আরো 5জন লোক দেখছে, তুমি তো নিজেকে সবসময় দেখতে পারছো না, তোমাকে তো আরো 5জন দেখছে, তারা তো বুঝতে পারছে তুমি কি, তারপর সেগুলো নিয়ে আবার কানাঘুষো হচ্ছে। তোমাকে নিয়ে কানাঘুষো ভালো হোক না, কানাঘুষোটা ভালো হোক, বাবা এই মহিলাটাকে দেখলাম, এই লোকটাকে দেখলাম, এই বাচ্চাটাকে দেখলাম, কি ফুর্তিলা বাচ্চা, কি অমুক বাচ্চা। দেখবে কখনো যখন একটা তোমরা পার্টিতে যাও, এতে যাও, দেখবে পার্টিতে যদি, যারা পার্টিতে যাও তারা দেখবে যদি পার্টিতে, ডিস্কো পার্টিতে যদি তুমি গেলে আর কোনায় কেউ একজন বসে আছে, তোমার মনে হবে যে হ্যাঁ এই লোকটা ভালো, কোনায় বসে আছে। আরে পার্টিতে এসছো, তুমি কোনায় বসে আছো কেন? তুমি সবার সঙ্গে মেশো, হাসো, গল্প করো, পার্টির যা নিয়ম রুলস সেইটা ইয়ে করো। তুমি পার্টিতে গিয়ে এক কোনায় বসে আছো, সেটা তুমি মানতে পারবে না। ঠিক সেরকম যখন তুমি অন্য তোমার একটা গ্যাদারিংয়ে যাবে, সেটা হোলির গ্যাদারিং হোক, বাড়ির বিয়ের গ্যাদারিং হোক, পৈতের গ্যাদারিং হোক, কোনো অনুষ্ঠান, পুজো, এখানে দেখবে সমাজ সেই লোকটাকে বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে, যে লোকটি হচ্ছে খুব কাজের, এদিকে মুখে হাসি, তাকে কিন্তু সমাজ সব থেকে বেশি পছন্দ করে। সে তার আড়ালে লোকে ইয়ে করছে, প্রশংসা করছে, সেই লোকটির আড়ালে লোকে প্রশংসা করছে, বাবা কি কাজে দেখেছো, আর মুখে একটু বিরক্তি নেই, এত কাজ করে গেল দেখো, একদম সবার হাতে হাতে ধরিয়ে দিচ্ছে, ফুল ধরি, যাই হোক পুজোর সময় কিছু আর কি, এই ফুল তুলে আনছে, এই ওই করে দিচ্ছে, বা পার্টিতে গেলে এই দেখো কি সুন্দর সবাইকে রেখেছে, বা কোনো বিয়ে বাড়িতে দেখেছো, বিয়ে বাড়িতে তো সবাই, আমি যত আজ পর্যন্ত বিয়ে বাড়ি গেছি, ম্যাক্সিমাম বিয়ে বাড়িতে সবাই তাকে পছন্দ করে, যে মানুষটি হচ্ছে কাজের এবং হাসি মুখে কাজ করছে, তাকে দেখেছো, ও কি কাজের, ওর পিছনে কিন্তু প্রশংসা করছে। আর যারা মুখে এক মনে এক কাজে এক করছে, তাদের কিন্তু পিছনে নিন্দা করছে। দেখেছো কিরকম, দেখেছো কিরকম, সে হয়তো মানে ভালো কিছু করেছে, সেটাও আর দেখছে না, সেটা আর দেখছে না সমাজ। তখন ওই ও দেখেছো কিরকম কিরকম মুখটা, কিরকম জামাটা পরেছে, কিরকম ও মুখটা, কিরকম তো খাচ্ছে, কিরকম পড়ছে, এইসব দেখছে। আমার কথা হচ্ছে আমি এমনভাবে থাকবো যে আমার পিছনেও লোকে বলবে যে হ্যাঁ ভাই লোকটা এসছিল, সত্যি মাতিয়ে দিয়ে গেল একদম। পরের ইয়েতে তোমাকে আবার চাইবে তারা, যে এ অন্তত আসুক, মেতে থাকবো, এ আমাদের সঙ্গ দিক। স্বচ্ছতা রাখতে হবে, স্বচ্ছতা, কথায় স্বচ্ছতা, স্বচ্ছভাবে বলবো, পরিষ্কার কথা, অনেকে আছে পরিষ্কার কথাই বলতে পারে না। যাবি, কে জানে যাবো কি যাবো না জানি না, যাচ্ছিস, কে জানে যাচ্ছি কি যাচ্ছি না জানি না, কোথায় যাচ্ছি জানি না, এটা আবার কি?
এ ধরনের কথা আর কি। আমি উদাহরণ দিলাম, নিশ্চয়ই বুঝতে পারবে সবাই। তো স্বচ্ছতা, নিজের সঙ্গে নিজের ক্ল্যারিটি থাকা দরকার। আমি কি করছি, আমি যেটা বলছি সেটা কি করছি, এটাই তো মানুষ। না তো পশু হয়ে থাকো না, পশু তো তোমরা। যাদের মধ্যে স্বচ্ছতা নেই তারা পশুবৎ, মুখে এক মনে এক কাজে এক, তারাও পশুবৎ। দরকারের সময় জ্ঞানটি নিয়ে তো ঠিক তখন ওখানে উদাহরণস্বরূপ দেখাতে যাচ্ছ, যখন তোমার দরকার, যখন তোমার হাতে লাগছে, যখন তোমাকে কিছু বলা হচ্ছে, আরে সহজভাবে নাও না ভাই, তুমি পারো না, তুমি কাজ পারো না, তুমি সহজভাবে নাও। হ্যাঁ আমি একটু ঘুম কাতুরে বলো, দেখবে কত ফ্রি হয়ে যাবে। স্বীকারোক্তি থাকুক নিজের কাছে। হ্যাঁ ভাই আমি একটু কুঁড়ে, আমি না পারি না, আমার না কেমন লাগে কাজ করতে, আমার না ভালো লাগে না কাজ করতে, এরমভাবে বলো। দেখবে যত তুমি নিজেকে, নিজের প্রতি, নিজের খারাপগুলোকে যত মানুষের সামনে তুলে ধরবে, তত দেখবে তোমার ভেতরটা না একদম মানে যখন আমরা সকালে বাথরুম থেকে বেরিয়ে এসে একটা বেরোয় আমাদের, সেই রকম হবে। কি শান্তি যেন। কিন্তু যতই ঘোর প্যাঁচ এই সেই, অনেকে বলে যে আমি সাথেও থাকি না পাঁচেও থাকি না, সেটা আবার দুরকম হয়। একটা হচ্ছে হ্যাঁ আমি কারুর ভালোও বলি না খারাপও বলি না, সেটা একটা। আবার সাথেও থাকি না পাশে থাকি না মানে আমি আমার বিপদ পড়লে যেন সবাই আসে, কিন্তু অন্য কোনো বিপদ হোক বা কিছু হোক আমি সেখানে যেতে যাব না। আমি কারুর বাড়ি যাব না, সবাই আমার বাড়িতে আসুক, এটাও একটা আছে। আবার কেউই আমার বাড়িতে না আসুক, আমিও কারুর বাড়িতে যাব না, এটাও একটা আছে। এই দুটোর মধ্যে কোনোটাই ভালো না। মিলেমিশে থাকো, সবাই মিলেমিশে থাকো, মুখে এক মনে এক কাজে এক। এই হিপোক্রেসিটা ছাড়ো, এই হিপোক্রেসি ছাড়তে হবে। তুমি যদি তোমার জীবনে হিপোক্রেসিটা কার সঙ্গে করছো? তুমি নিজের সঙ্গে করছো। তুমি তো চাইবে তোমার জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যাক, খুব ভালোভাবে এগিয়ে যাক। তোমাকে যেন আর ফিরে আসতে না হয়। যারাই এরকম মুখে এক মনে এক কাজে এক, দামাচাপা অ্যাংজাইটি প্যানিক ফালতু, মানে দরকার নেই। হাঁটু ব্যথা হলেই একটা ডাক্তারি টার্মস ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছোটা, ওই কর, আগে কি হলো দেখো। সেটা না করা যারা, তাদেরই জীবনে স্বচ্ছতা থাকবে না, ক্ল্যারিটি থাকবে না, তারা ভুগবে। তারা ভুগছে, কিন্তু তারা মানবে না। এই আছে না এক ধরনের লোক, ভাঙবে তবু মচকাবে না। তারা জানে তাদের কি দোষ, মানে দোষ গুণ আছে, তারা কিছুতেই সেই পথটা, কেউ বলে দিলেও শোনে না। তারা একজন বলে দিচ্ছে ভাই তুমি শোনো, তোমার ভালোর জন্যই বলছে, হয়তো না শুনবই না, আমি যা জানি বিশাল, ছাড়ো না ওইসব, ছাড়ো না ওইসব। কি কি ছাড়বে? সবার সঙ্গে সবার লিঙ্ক আছে। তুমি মানেই আমি, আমি মানেই তুমি। তোমার জন্য তো আমি খুশিতে থাকতে পারছি না, তুমি যেই হও সেই হও, তুমি আমার আশেই থাকো, পাশেই থাকো, আমার ওপর তলায় থাকো, আমার নিচের তলায় থাকো, তুমি যদি ওরকম মুখ গোমরা করে আর মুখে এক মনে এক কাজে এক করছো, তো ওই আবহাওয়াই তো আমার কাছে আছে। হাওয়া তো সব জায়গায় রয়েছে। আমি একা হেসে আর কত পার করাবো? এই এই জিনিসগুলোকে নিজের সঙ্গে নিজের ফান্ডামেন্টাল জায়গাটা ভাবতে হবে। ফান্ডামেন্টাল, আমি কি, আমি কেন, আমার কি করা উচিত, আমার কি করা উচিত নয়। প্রকৃতিই করবে, তোমাকে কিছু করতে হবে না। কিন্তু মুখ তো ধুতে হবে, সকালে তো ব্রাশ করতে হবে, ওটা তো আর প্রকৃতি করে দেবে না। সকালে উঠে তোমাকে ব্রাশ করতে হবে, তোমাকে ব্যায়াম করতে হবে, তোমাকে খাবার খেতে হবে, সেগুলো তো করতে হবে। এগুলোই তো রিয়ালিটি, এগুলোই রিয়ালিটি। তুমি মানুষ হয়ে জন্মেছো, তুমি যদি কুকুর হয়ে জন্মাতে, রাস্তায় শুয়ে থাকতে, দুটো লাথি মারতে, লোকে ক্যাঁক করে উঠতে দিয়ে আবার অন্য জায়গায় যেতে, সেটা তোমার প্রকৃতি থাকতো। আবার ঘরে পুষলে তুমি আদরে বাদরে থাকছো, সেটা তোমার প্রকৃতি থাকতো। তুমি মানুষ হয়ে জন্মেছো, তোমার যেটা কাজ, পরিবার, পরিবেশ, সমাজ সব নিয়ে থাকা, সবার সঙ্গে ভালো ব্যবহার করা, সেগুলো কিভাবে হবে না, আগে এই দিকে তাকাতে হবে। আমি কি করছি,
আমার জন্য অন্য কেউ না কষ্ট পায়, আমার জন্য অন্য কেউ না দুঃখ পায়, আমার জন্য অন্য কেউ না আঘাত পায়, আমার জন্য যেন আমার চারিপাশটা কোনো খারাপ না হয়ে যায়, হাওয়াটা খারাপ না হয়ে যায়। এটাই ক্ল্যারিটি, এটাই আধ্যাত্মবাদ, এটাই রিয়েলিটি। রিয়ালিটি কোনো বাক্সে বন্দি থাকে না, ডাকনা খুলবো 70 বছরে গিয়ে। যখন বাচ্চা জন্মাচ্ছে তখন মা, বাচ্চা জন্মাচ্ছে না, বারবার বলছি, ভুলে যাচ্ছি কথাটা, যখন মা কনসিভ করছে তখন থেকে মাকে সুস্থ হতে হবে, মাকে ওই গীতা পড়তে হবে। গীতার মধ্যে তোমার জীবন চলার মোক্ষ লাভ পর্যন্ত, জন্ম থেকে মোক্ষ লাভ পর্যন্ত তোমার প্রত্যেকটা স্টেপের বিবরণ দেওয়া আছে, ব্যাখ্যা করা আছে। সেই জন্য বলা হচ্ছে তুমি গীতা পড়ো, তুমি সৎ থাকো, তুমি রিয়ালিটিতে থাকো। পুজো আচ্ছা করতে হবে না, তুমি সৎ থাকো, তুমি নিজের সঙ্গে স্বচ্ছ থাকো। তুমি যদি ঝগড়া দরকার, কেউ কিছু বলেছে তোমাকে, তুমি ঝগড়া করো, তুমি নিজেকে বলো হ্যাঁ বেশ করেছি, ঝগড়া করেছি, এখানে ঝগড়া করাটা দরকার ছিল, এইরকম থাকো। এটা রিয়েলিটি। তোমার যদি কারুর কথা খারাপ লাগে তুমি তাকে বলো না, তুমি এই কথাটা এইভাবে বলো না, আমার খারাপ লাগছে, এই ইত্যাদি ইত্যাদি। তাদের ঝগড়া হলো, দুজনে হলো, হতে দাও ঝগড়াটা। কিন্তু তা বলে তুমি চুপ করে গেলে, হাই হি হি করে হেসে বাড়ি চলে গেলে, দিয়ে তারপরে তার প্যাঁচ ঘোরালে, এইগুলো করো না। যারা স্বচ্ছভাবে থাকছেন তারা স্বচ্ছতার মধ্যেই মধ্যেই থাকুন, আর দেখবেন তারা নিশ্চয়ই জানেন যে স্বচ্ছতায় থাকাটা কত তাদের জন্য প্রাণদায়ক হয়ে ওঠে, তাদের জন্য কত লাভদায়ক হয়ে ওঠে। প্রাণবন্ত তারা, তারা হাসতে জানে, করতে জানে। কে কি বললো আমার যেমন না, কে কি বললো মুরুগে জায়গা, কে কি বললো না বললো, আমি হাসলাম না কাঁদলাম না কি বললাম, আমার মনে হয়েছে আমি বলে দিয়েছি। কিছু লোক আছে না, ওখানে বলা চলবে না। কেন চলবে না ভাই? তুমি, আমার যেটা খারাপ লাগছে আমি তো বলবো। এমনও হয়েছে যে এমন কিছু লোকের জন্য আমি ওই আমার আমার জায়গাটাকে বন্ধ করে দিতে হয়েছে। এই না তারা অশান্তি করবে, আর অশান্তি চাই না। ঠিক আছে বাবা, শান্তি, যাও 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 যাও, শান্তিতে থাকো, শান্তিতে থাকি। কারণ তারা স্বচ্ছ নয়, তাদের একদম এই ব্লাড নেওয়ার সময় যে পিন ফোটায় না, ছুঁচটা ফুট করে ফুটিয়ে উঠিয়ে নিল, ওই রকম লাগলেই ব্যাস তাদের জ্বলে গেল, সারা দুনিয়া চলে গেল তাদের একদম। হাই আমাকে বলে দিস, এত ইগো, ইগো ছাড়তে হবে। এত বন্ধন তোমার শরীর নিয়ে, তোমার তোমার আনুষাঙ্গিক যা কিছু আছে তাই নিয়ে এত বন্ধন তোমার, এত অস্বচ্ছ তুমি, যে তোমাকে এত ইগো, তুমি নিতেই পারছো না। এই ধরনের যারা আছেন তাদের যে কি দুর্গতি হচ্ছে, কিন্তু দুর্গতি হলেও বুঝছে কে? মরার সময় কাঁধ পাচ্ছে না তারা, এরকমও দেখেছি আমি। কর্মের ফল, তুমি যা করিবে তাহার ফল এই সময় পাইবে, ঘুরে আসবেই আসবে। তুমি আজ যার সঙ্গে যেরকম ব্যবহার করছো ওই ব্যবহার তোমাকে দেবে প্রকৃতি ঘুরিয়ে। আর তুমি যখন পাবে তখন রাটি কাটার সুযোগ পাবে না, কারণ তোমাকে সুযোগ দিচ্ছে সব সময়, প্রকৃতি সব সময়, ইউনিভার্স ব্রহ্মাণ্ড সব সময় তোমাকে সুযোগ দিচ্ছে ভালো থাকার জন্য, ভালো করার জন্য, ভালো ব্যবহার করার জন্য, স্বচ্ছতা রাখার জন্য, বন্ধনহীন করার জন্য তোমাকে সব সময় সুযোগ দিচ্ছে। একদিকে বন্ধনে দিচ্ছে, আরেকদিকে বলছে বন্ধনহীন হওয়া। প্রকৃতি আজবই, ওই জন্য বলে লীলা, এটাই লীলা তার। সেই লীলাটা তোমাকে বুঝতে হবে, সেই লীলাটা বুঝতে হবে। তাই মুখে এক মনে এক কাজে এক নয়। যারা এই ধরনের অস্বচ্ছ জীবনযাপন করছো তারা শুধরে যাও, নালে মোক্ষ লাভ তো হবে না, আবার ফিরে আসতে হবে, ফিরে ফিরে আসতে হবে। আর সেই ফিরে আসাটা সুখের হবে না, সেই ফিরে আসাটা ভালো হবে না।
কারণ তুমি তো অস্বচ্ছ হয়েই চলে গেছো, তুমি তো মোক্ষ লাভ না হয়েই চলে গেছো, মুক্তি না পেয়েই চলে গেছো, মরে গেছো তুমি, জাস্ট জাস্ট মরে গেছো, এখনো তুমি মরে গেছো। যারা এমনি করছো, অস্বচ্ছ জীবনযাপন করছে, যারা মুখে এক মনে এক কাজে এক, যারা হিপোক্রেসি করছে, যারা নোংরা রাজনীতি করে টাকার জোগাড় করছে, তারা তারা তো মোক্ষ লাভ থেকে অনেক দূর। তারা মরবে, আবার আসবে, আবার লড়াই ঝগড়া মারামারির মধ্যেই তারা থাকবে, আবার খুন হয়ে যাবে, নাহলে আবার কিছু হবে, এরকমই হবে তাদের জীবন, যতক্ষণ না সে আধ্যাত্মবাদ আর সত্যের পথে আসবে, যতক্ষণ না নিজের সঙ্গে স্বচ্ছতা রাখবে, ততক্ষণ তার জীবনটা এরকমভাবে ঘুরেই যাবে, ঘুরেই যাবে, সে মুক্তি পাবে না। মৃত্যু আর মুক্তি এক নয়। মৃত্যু মানে শরীরটা বদলাবে শুধু, আত্মা নয়। আত্মা আবার ফিরে আসবে। তুমি ওখানে কাউকে মেরে গেছো, এবার তোমাকে মারটা খেতে হবে, তো আসতে হবে। তুমি কোনো দেবদেবীকে, তোমার কোনো দেবদেবী মানে ওই মূর্তি নয়, কোনো দেবদেবী মানে আমি বলছি কোনো ভগবান যাত কোনো মানুষকে তুমি অবমাননা করে গেছো, তুমি ভাবছো এসব কিছু না, তোমাকে ফিরে আসতে হবে, তোমাকে সেইটা সহ্য করতে হবে। আনখাই তোমাকে অপমান অবমাননা সহ্য করতে হবে ফিরে এসে। সেটার জন্য তৈরি থাকো, তাহলে ফিরে ফিরে আসো, জীবনেও মুক্তি হবে না, জীবনেও মোক্ষ লাভ হবে না। মুক্তি তো সবার হয় না, মোক্ষ লাভ সবার হয় না। মৃত্যু তো আর মুক্তি নয়। মৃত্যু মানে হচ্ছে, অনেকেই এখন অনেক মহিলারা জানে মৃত্যু মানেই মুক্তি। অনেক মহিলা, পুরুষদের সঙ্গে এসব কথা হয় না বলে এখন তো অনেক পুরুষদের সঙ্গে কথাই হয় না আমার, যেটুকু হয় মহিলাদের সঙ্গে। পুরুষরা ইন্টারেস্টও না, পুরুষরা তো গাধা, ওই রটা হওয়া কিছু বই পড়ে নেয়, কিছু এদিক ওদিক ইয়ে করে নেয়, ওই করে নেয়। পুরুষরা বেসিক্যালি গাধা, যে পুরুষই হোক। নিজেরটা কিছু পুরুষ আছে নিজেরটা বোঝে, সে আধ্যাত্মিকতার লাইনেও নিজেটা একটা জায়গায় গিয়ে নিজেরটাই বুঝছে, বিজনেস শুরু করে দিচ্ছে। কেউ আবার আরও নিজের ইউটিউব চ্যানেলে ভিউজ করে টাকা করছে, কেউ এই করছে, ওই একই। যারা অত্যাচার করছে তারা কি ইয়ে, যে যে পুরুষরা মহিলাদের ওপর অত্যাচার করছে, ঘরের বউকে মারছে, মাকে মারছে, মাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, যে পুরুষরা, আর এদিকে হয়তো খুব দেখো পুরোহিত হয়ে মন্ত্র পুজো গীতা উপনিষদ পড়ে নিচ্ছে, তা কি তার মুক্তি হয়ে যাচ্ছে না? কিছুতেই মুক্তি হতে পারে না। যতক্ষণ না তুমি মানুষকে মানুষের মতো সম্মান দেবে, যতক্ষণ তুমি না তোমাকে চিনবে, আর তোমার তোমার মধ্যেই হচ্ছে নারায়ণ, আর তুমি সেই অপর মানুষকে নারায়ণের চোখে দেখবে, ততক্ষণ তোমার মুক্তি নেই। ফিরে ফিরে আসতে হবে, এবং ফেরাটা বাজেভাবে ফেরা হবে। তাই যা করেছি, সব সময় বলো যা করছি, হে প্রভু তুমি দেখো, হে প্রভু তুমি রেখো, হে প্রভু তুমি থেকো। যা করছি যেন ভুল না করি, আর যেন আর ফিরে আসতে হয়, কারোর সঙ্গে বাজে ব্যবহার না করি, কাউকে আঘাত না দিয়ে ফেলি। প্রত্যেকের কাছে জনে জনে বলো যেন আঘাত না দিয়ে ফেলি, যদি আমি আঘাত দিয়ে ফেলি আমাকে ক্ষমা করুন, বলো প্রত্যেকের কাছে। প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর বসে আছেন, নারায়ণ বসে আছেন, ওখানে মহাদেব শিব বসে আছে। শিব মানে সত্য, ও মানুষটা সত্য, ওই আত্মাটা সত্য। ওর কাছে গিয়ে ক্ষমা চাও, যদি তোমার জন্য কেউ কষ্ট পেয়ে থাকে, তাহলে বলছি প্রত্যেক মানুষের সঙ্গে নম্র হয়ে কথা বলো। কি ঔদ্ধত্য! কি ঔদ্ধত্য আজকাল, মানে অনেকের, আজকাল বলবো না, আজকাল বলাটা ভুল হয়ে যাচ্ছে, তো কালে কালে হয়ে আসছে এখনো আর কি। কি ঔদ্ধত্য এক একজনের! থাকো তোমার ঔদ্ধত্য নিয়ে, ভগবানের বয়ে গেছে তোমার ঔদ্ধত্যে, মাটির বয়ে গেছে, বায়ুর বয়ে গেছে, জলের বয়ে গেছে, আকাশের পৃথিবীর বয়ে গেছে, আগুনের বয়ে গেছে। তোমার ঔদ্ধত্য তুমি নিয়ে ভেজে খাও, আবার ফিরে আসতে হবে, আরও যন্ত্রণা পেতে হবে, এটাই জেনে রাখো।
তাই নিজের জীবনে স্বচ্ছতা আনো, আধ্যাত্মবাদের মধ্যে থাকো, সত্যকে চেনো, নিজেকে জানো, নিজের সঙ্গে কথা বলো, নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো। এই তুমি নিজেকে ভালোবাসো তো তুমি সামনের লোকগুলোকেও ভালোবাসবে, ভালোবাসতে বাধ্য হয়ে যাবে তুমি, আর তারাও তোমাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। এত সুন্দর তোমার সেই অরা ফুটে বেরোবে। তুমি যদি ভালো হও না, তোমার মধ্যে সেই অরা ফুটে বেরোবে। এত সুন্দর, এত এত সুন্দর দেবরূপ, স্বয়ং দেবাদিদেব মহাদেব তোমার মধ্যে দিয়ে একদম বিচরণ করবে। তুমি বুঝতে পারবে, তুমি দেখতে পাবে সে যে আনন্দ। কেন শুধু শুধু নিজেকে অস্বচ্ছতার মধ্যে রেখেছো? এই নোংরা রাজনীতি, নোংরাভাবে মৃত্যু, অমুক তসুক, সব লোক যদি এদিকে চলে আসে, ওই লোকগুলো কি করবে? নেতা মন্ত্রীগুলো, কয়েকটা নেতা মন্ত্রী 242 না 272 জন কি করবে? বাকি সব মানুষ যদি একদম স্বচ্ছতা রাখে, তারা স্বচ্ছ হতে বাধ্য। না ও মারছে আমিও মারবো, ও কাটছে আমিও কাটবো, ও চুরি করছে আমিও চুরি করব। হোয়াট ইজ দিস? আর এগুলোও সেই এর পিছনে হচ্ছে সেই মা, সেই মহিলা, যার মধ্যে স্বচ্ছতা নেই বলে আজকে জগতের এই অবস্থা হয়েছে। বারবার বলছি, আমি আমি যেমন একটা আমি, আপনি যে দেখছেন তিনি একটা আমি, তার যে মা তিনি একটা আমি, তার যে বাবা তিনি একটা আমি, তার যে দাদু তিনি একটা আমি, এইরকম আমি 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 নিয়ে বড় হয়েছে। এই আমিগুলোর পিছনে রয়েছে মা, মা মা, মেয়ে, মহিলা, গার্লফ্রেন্ড, স্ত্রী। কুবুদ্ধি দেয় এরা সবসময়, মন্থরার মতন, কৈকেয়ীর মতন। যাও বনবাসে পাঠাও, আমার ছেলে রাজা হবে। এই অহংকার, ঔদ্ধত্য, এগুলো না ছাড়লে মুক্তি নেই। যদি মুক্তি চাও, যদি বাঁচতে চাও, বাঁচার মতো আনন্দের সঙ্গে বাঁচতে চাও, দেবাদিদেব মহাদেবকে দেখতে চাও, তাহলে বাঁচো, বাঁচো, বাঁচার মতো বাঁচো। নোংরাভাবে বেঁচো না, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে বেঁচো না, কারুকে দুঃখ দিয়ে বেঁচো না। তাহলে কোনো দিন মহাদেব আসবে না, কোনো দিন শিব তোমার সঙ্গে হবে না, তোমার হাত ছেড়ে চলে যাবে, এই আমি বলে দিলাম। কোনো ভগবান তোমাদের সঙ্গে থাকবে না, আর বাত্তার মৃত্যু হবে তোমাদের, মুক্তি তো জীবনে হবে না। তাই শুধরাও, শুধরাও, স্বচ্ছতায় এসো, হিপোক্রেসি নয়। কাউকে মেরে, কাউকে ইয়ে করে, খুন করে ওরমভাবে গদি রাখা যায় না, ওরমভাবে ভালোবাসা পাওয়া যায় না, ওরকমভাবে ভালোবাসা পাওয়া যায় না। একটা ভালো মা হও। মহিলাদের বলছি, পুরুষদের তো ছাড়ো, পুরুষদের তো তুমি তৈরি করবে। একটা পুরুষ যদি আজকে আমার ছেলেরা খারাপ হবে, জানবো আমি খারাপ ছিলাম তাই আমার ছেলেরা খারাপ হয়েছে, আমি এত বড় কথা বললাম। আজকে যদি আমার ছেলেরা, যদি লোকে বলে যে হ্যাঁ এই ছেলেগুলো খারাপ, তাহলে জানবো সেখানে আমার দোষ, অন্য কারুর দোষ নয়। আমি পারিনি তাদেরকে মানুষ করতে, কিন্তু আমি জোর গলায় বলতে পারি আমি মানুষ করতে পেরেছি। মানুষ, টাকা রোজগার নয়, টাকা নয়, টাকা দিয়ে কী হবে? টাকা আজ তোমার কাছে, কাল আমার কাছে আসবে, কাল আমি কোটিপতি হব। আমি তো আজও কোটিপতি, দেবাদিদেব মহাদেব আমার সঙ্গে, আমি কোটিপতি। স্বচ্ছতা রাখো, হিপোক্রেসি নয়, স্বচ্ছতা রাখো, নিজেকে দেখো, নিজেকে চেনো। কুকুরের মতন রাস্তায় মারামারি, হানাহানি করে গদিতে বসে থাকার লোভ করো না। ছি 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 ছি, মানুষ তোমরা, লজ্জা করে না তোমাদের যে মানুষ হয়ে জন্মেছ? এত হানাহানি, কাড়াকাড়ি, এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ, আমার দল তোমার দল, সিপিএম অমুক তসুক, কে কার দল? কেউ নয় কিচ্ছু, কেউ কিচ্ছু নয়।
তোমার মধ্যে হচ্ছে নারায়ণ, তুমি প্রকৃতির দান, তুমি হাওয়া থেকে নিচ্ছ নিঃশ্বাস, ভগবানকে মানো। ভূমি, মাটি, বায়ু, অগ্নি, নীর, জল, ভগবানকে মানো, ঈশ্বরকে মানো। নিজের ইচ্ছাগুলো এত বাজে কেন? ওকে আঘাত দেবো, ওকে দুঃখ দেবো, ওকে মারবো, ওর সঙ্গে কথা বলবো না, ওর গায়ে কিছু বললেই গায়ে লেগে গেল, বিভিন্ন ধরনের এরম অস্বচ্ছ ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে যারা স্বচ্ছতার মধ্যে থাকতে চাইছে পারছে না, যাদের পয়সা আছে তারা একটা আশ্রম বানিয়ে নিচ্ছে, করে নিচ্ছে, থাকছে নিজের মতন, ঠিক আছে। সবাই তো পারছে না, আমাদের তো গৃহস্থে থাকতে হচ্ছে। তো সেই জন্য শুধরাও, হিপোক্রেসি করো না। হিপোক্রেসি করলে ওর ফল তোমাকেই পেতে হবে। যা কর্ম তুমি এখানে করবে সেই কর্মের ফল ঘুরে ঘুরে আসবে। যদি কারুর আমার কথা বুঝতে অসুবিধা হয় সে কমেন্ট করে বলো, শেয়ার করো, কথাগুলো যেন সবার মধ্যে পৌঁছায়। দেখাই যাক না কি হয়। দম নেই তোমাদের একটা শেয়ার করার? কেমন মানুষ তোমরা? মানুষ একটা ধৈর্য নেই? তোমরা ছেলে মানুষ করবে? নিশ্চয়ই যারা দেখছো তাদের মধ্যে মা বা নইলে বাবা এরকম রয়েছে। তোমরা ছেলে মানুষ করছো? কি মানুষ করছো? এই তো মানুষ, এই তো সমাজ। তুমি ভাবছো আমার ছেলেটি ভালো, ভেতর গিয়ে দেখো, ভালো করে দেখো, দেখতে শেখো, দৃষ্টি রাখো, দৃষ্টি, কনসেন্ট্রেশন, ধৈর্য। তোমার একটা ভিডিও দেখার ধৈর্য নেই, তুমি কি ছেলে মানুষ করবে? ভগবানকে মানো, রোজ মাটি নিয়ে এমনি এমনি করে পুজো করো, জলকে নাও পুজো করো, সূর্যকে দেখো পুজো করো, কারণ এরাই ভগবান। প্রকৃতির মধ্যেই রয়েছে ভগবান। আর তোমার মধ্যে যে পঞ্চ ইন্দ্রিয়, ওই 10 টাকা, 5টা 10 টাকা, 10টা করে দাও, মেলাও। আর মুক্তি দেখো, মুক্তি। তোমার রাগ, ঘৃণা, তোমার নোংরামি, প্যাচকষানি, এর পিছনে লাগা, ওর পিছনে কাঠি দেওয়া, এদিকে আমি খুব ভক্ত, কাউকে কিছু না দেওয়া, এটাও একটা রোগ। দিতে জানে না মানুষ তুলে, এটা নিয়ে পরে আসবো। অনেকটা 42 মিনিট হয়ে গেছে, বেশি বড় করতে চাই না ভিডিওটা, তাও বড় হয়ে যায়। আবার আসছি পরে। ভালো থাকো সবাই, আনন্দে থাকো সবাই, নিজেকে জানো, নিজেকে চেনো, গীতা পড়ো, গীতা পড়ো সবাই, গীতা পড়ো। একটা মা যে কনসিভ করেছো তাকে বলছি তুমি গীতা পড়ো, আর কিচ্ছু পড়তে হবে না তোমাকে, তুমি সব ছেড়ে দাও, গীতা পড়ো। অফিস যাও গীতা পড়ো, এখানে যাও কাজ করতে যাও গীতা পড়ো, বিজনেস করছো গীতা পড়ো, ঘরে কাজ করছো গীতা পড়ো, যাই করছো তুমি গীতা পড়ো। সব সময় গীতা রেখে গীতা পড়ো, শুধু না, গীতাকে বুঝে পড়ো। যদি বুঝতে না পারো কারো সাহায্য নাও বোঝার জন্য, আশেপাশে তো অনেক লোক রয়েছে যারা বোঝে, তাদের সাহায্য নাও। সবসময় আমি করো না। সবাইকে নিয়েই এই পৃথিবী। সূর্য যদি আমি করে, চন্দ্র যদি আমি করে, এই পৃথিবীটা যদি বলে ধুর এগুলোকে রাখবো না, কি চাঁদার পিণ্ডি, ফেলে দিই, ভালো লাগবে তখন? পৃথিবী যদি বলে ধুর এগুলো কি ছাতার পিণ্ডি, আমার গায়ে বিচ্ছিরি লাগছে, আমার ফেলে দিই, যদি বলে পৃথিবী, তাহলে তাই আমি কি, তুমি কিচ্ছু নও। এগুলো এইটুকুতে হয় না, বলতে বলতে শেষ হয় না, কেটে যায় কথাগুলো। এমনিও দেখে না কেউ, তেমনিও দেখে না কেউ, কি আর বলবো, মানুষ এসব দেখবে না। হিপোক্রেসি ছাড়ো, নিজের সঙ্গে নিজের ক্ল্যারিটি আনো, নিজের কাছে নিজে পরিষ্কার হও। আমি কি করছি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা স্টেপে, আমি কি করছি, আমি কটায় উঠলাম, কি করলাম, প্রত্যেক দিন রাত্রেবেলা সারা দিনের ডায়েরি লেখো,
প্রত্যেক দিন রাত্রেবেলা লেখো যে আমার কি করা উচিত ছিল, আমি কি করলাম, আমি কি করতে পারলাম না। তারপরে দেখবে তুমি 7 দিন পর সেই ডায়েরিটা দেখবে, তাহলে তুমি তোমার ভুলগুলো বুঝতে পারবে, সেগুলোকে শুধরাবে, দেখবে তুমি এক ধাপ এগিয়ে গেছো। এইভাবেই দেখতে শেখো। এটাই দেখা, নিজেকে দেখা, নিজেকে চেনা। ডায়েরি লেখো প্রত্যেক দিনের কি কি করা, কি কি করলে তুমি সেটা লেখো। তারপরে তুমি দেখবে যে আজকে যে তোমার যেটা করা উচিত ছিল বা দরকার ছিল সেটা তুমি করোনি। হয়তো তুমি কাউকে কথা দিয়েছো, তুমি যেতে পারোনি, বা তোমাকে যাই হোক কোনো কোনো কিছু এরকম অনেক কিছু ঘটনা থাকে, সব তো আর মনে পড়ে না একটা ইয়েতে। সেইগুলো দেখো যে সারাদিন কি করলাম, রাত্রে বসে ডায়েরি লিখলাম, প্রভু নাম নিলাম, ঘুমিয়ে গেলাম। নিজেকে একটা জায়গায় একা করে আনো, তারপর নিজের সঙ্গে নিজের ক্ল্যারিটি, নিজের স্বচ্ছতা, নিজের কথা, এগুলো নিজেকে দাও। নিজেকে ভালোবাসা মানে আমি আমি দামিটা খাবো, আমি ভালোটা খাবো, আমি ভালো শাড়িটা নিয়ে নেবো, আমি ভালো স্যুটটা পরবো, আর বাকিরা ঘুটে কুড়াক। আমার নিজেরই কিছু লোক রয়েছে এগুলো করছে, আমি দেখছি, কিন্তু বলতে গেলে তাদের গায়ে লেগে যাবে। কিন্তু লোকে যে বলছে আমি শুনছি সেগুলো, লোকে যখন বলছে 5 দিক থেকে, তখন তো আমার গায়ে লাগছে। তাদের নিয়ে বলছে, তাদের হুঁশ নেই, আমরা এরমই থাকবো, আমরা এরমই করবো। নিজের, সবাই নিজের, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি রয়েছি, সবাই নিজের। যে এই যারা রাজনীতি করছে, নাম করছি না, যাদের রাজনীতি করছে, তারা কি করছে? তারা একই কাণ্ড করছে যা ঘরে হচ্ছে, ঘর থেকেই হবে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। প্রত্যেক ঘরে 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 মন্থরা রয়েছে, শকুনি রয়েছে, দুর্যোধন রয়েছে, দুঃশাসন রয়েছে, কৈকেয়ী রয়েছে, প্রত্যেক ঘরে একটা করে রয়েছে বলেই তো ঘরেরটা মহাভারত হয়ে যাচ্ছে। কোনো মা মেয়েকে ফেলে দিচ্ছে, কোনো বাবা ছেলেকে ফেলে দিচ্ছে, কত এরকম ঘটনা। ওই যে কালকে একটা ভিডিও, পরশুর দিন একটা ভিডিও করে বললাম যে স্বামী স্ত্রী লুকিয়ে বিয়ে দিয়েছে, মেয়ের রোগ, 6 মাস 8 মাস বেচারা বিয়ে হয়েছে, তারপরে দেখছে যে বাচ্চা হওয়াতে ছাড়াও কিছুই নাই। ছেলেটার কি অবস্থা, উল্টে আবার ছেলেটার থেকে পয়সা যায়। যাই হোক, একটা গতি হয়েছে, ইয়ে হয়েছে। এইগুলো এইগুলো দেখতে হয় যে আমার ওটা নিয়ে এখন বলা অতটা উচিত নয়, নামধামও করা উচিত না। এইগুলো ওপেন মাইন্ড, এই মাইন্ড মানে এগুলো আমি বলে দেবো, খুললাম খুললা স্বচ্ছতা মানে এগুলো আমি বলে দেবো তা নয়। এটা একটা ঘটনা, বলা উচিত নয় এখন, সেজন্য বললাম না। কিন্তু হয়েছে তো ঘটনা, আগের দিন তো বলেছি এরকম একটা ঘটনা হয়েছে। এটা কি, কীরকম বাবা মা, কী শিক্ষা দিচ্ছে মেয়েকে? এরকম ছেলেরাও রয়েছে, কত ছেলে, কত ভিডিও আসে দেখি, ছেলেরা মাকে ফেলে দিচ্ছে, ছেলেরা বাবাকে মারছে, ধরে মারছে, লিটারেলি বাবাকে, বুড়ো হয়ে গেছে বাবা, মারছে। কি মানে, কি শিক্ষা এগুলো, কি কোত্থেকে এসছে এগুলো? আগে আমি ভাবতাম এগুলো বোধহয় ফালতু, এগুলো হয় না বোধহয়, কিন্তু এখন আমি দেখেছি হয়, প্রত্যক্ষ করেছি আমি, হ্যাঁ হয়। আলাদাই ঔদ্ধত্য এদের, আলাদাই ঔদ্ধত্য। কি যে ভাবে, এরা নিজেদেরই ভগবান ভাবে, তবে আমার জন্যই সবাই শ্বাসটা নিচ্ছে বোধহয়। আমি হাওয়া, আমি বায়ু, আমি পবন, আমি অগ্নি, আমি পৃথ্বী, ওরকম ভাবে আমার জন্যই এই মানুষগুলো জন্মেছে, মনুষ্য জীবগুলো, শুধু মনুষ্য না, পুরো জীব গাছপালা সব আমার জন্যই হয়েছে। তাই আমি যা বলবো তাই হবে, বা আমাকে কেউ কিছু বলতে পারবে না। অদ্ভুতই ঔদ্ধত্য। জানি না কবে ঠিক হবে এগুলো, কি হবে। তবে সবাইকে অনুরোধ করব, আধ্যাত্মবাদ নিয়ে ভাবুন,
ভাবতে মানে আপনি ওর মধ্যেই রয়েছেন, ওর মধ্যেই আছেন আপনি, শুধু দেখতে শিখুন। আর মাদের বলবো, যারা মা হবে, মেয়ে আছে যারা, তাদেরকে বলবো সুন্দর হও, সুষ্ঠু হও, শান্ত হও, ধীর হও। ধী, ধী মানে কি? ধী মানে প্রকৃতি, পৃথিবী। তাকে মেয়ের সঙ্গে তুলনা করা হয়, মহিলার সঙ্গে। ধী, ধৈর্য। মহিলাদের মধ্যে ধৈর্যই নেই, শুধু কতগুলো বাহ্যিক শিখে রেখেছে। কাজ করব না, কামচোর কোথাকার, আমারটা লোকে করে দেবে আর আমি ফুর্তি করে বেড়াবো। ফুর্তি মানে আলাদাই, ওই নোংরা ফুর্তি আর কি। কেন, একটু ভালো কাজ করো না, ভালো কাজ করো। যার জন্য এই সব লোকের জন্যই এই পুজো আকার আকার আনা হয়েছিল, মুনি ঋষিরা আকারে পরিণত করলো। কারণ এই সব মানুষগুলোকে না দেখালে মানুষগুলো শুধরাবে না। এদের বাবা মারাই ঠিক নয়, তো এটা কি করে ঠিক হবে? বাবা মার এই ভক্তি, বাবার এই বিশাল ভক্তি, ভক্তি মানেই জানে না, মৃত্যু মানে মুক্তি জানে। এবার মৃত্যু হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে। আর মৃত্যু মুক্তি নয়। মৃত্যু মানে তুমি এই পোশাকটা ছেড়ে আরেকটা পোশাকে আসবে, আট পৌড়ে ছেড়ে একটা কাতান সিল্ক ছেড়ে একটা স্বর্ণ কাতানে আসবে, বা যাই হোক ওই রকম শাড়ি পরে আসবে, বা ওইরকম পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি ছেড়ে কোট শুটে আসবে। এইটা হচ্ছে মৃত্যু। মুক্তি তো আলাদাই। মুক্তি তোমার ভেতর দিয়ে, তোমার চেহারাতে বলে যাবে মুক্তি হচ্ছে কি হচ্ছে না। তোমার এত ইগো। আজকে আপাতত এইটুকু থাক, আমি পরে আবার অন্য ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থাকবে, নিজেকে চেনো, নিজেকে জানো, ভালো থাকো, আনন্দে থাকো।